মমস কিচেন ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমান দিনে তো ছেলেমেয়েরা সবজি একেবারেই খেতে চায় না, তার উপরে যদি থোর রান্না করে দেওয়া হয় তারা একেবারে নাক সিটকাবে। তবে সেই চিন্তার অবসান ঘটাতে আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম সাবেকিয়ানায় ভরপুর থোরের দুটো রেসিপি, একটা আমিষ আর একটা নিরামিষ। মুড়ি ঘন্ট তো অনেক খেয়েছেন, কিন্তু থোর দিয়ে তৈরি একেবারে নিরামিষ মুড়ি ঘন্ট কখনো খেয়েছেন কি? আর থোর ভাজা তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার রান্না করে দেখুন। হলফ করে বলতে পারি আপনার সব রান্না পড়ে থাকবে, সবাই এই থোর ভাজা দিয়েই খেতে চাইবে। আজ আপনাদের সাথে যে দুটো রেসিপি শেয়ার করব, দুটোই পূর্ববঙ্গীয় রেসিপি। তবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আজকে আপনাদের সাথে শেয়ার করব থোরের মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট কথাটা মুড়োর ঘন্ট থেকে আসলেও মাছের মাথা ছাড়াও নিরামিষভাবে থোর দিয়ে কিভাবে মুড়ি ঘন্ট করা যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বেশ কিছুটা পরিমাণ থোর সরু সরু করে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম বসাতে হবে। কিছুক্ষণ পর যখন জল ফুটে উঠবে তখন এতে সরু সরু করে কাটা থোর দিয়ে দিতে হবে। এখানে মোটামুটি দুটো তরকারির আন্দাজে থোর দেওয়া হয়েছে। সবটা থোর সমান সিদ্ধ করা যাবে না। যখন থোর 50% মতন সিদ্ধ হয়ে যাবে তখন অর্ধেকটা তুলে নিয়ে জল ঝরাতে দিতে হবে। তারপর বাকি থোরটা 80% সিদ্ধ করে নিতে হবে। জল ঝরানো থোর ভালো করে ধুয়ে একটা বাটিতে ঢেলে নিতে হবে। ওতে স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। থোর কেটে হলুদ জলে ভিজিয়ে রাখলে ওর কষ ভাব অনেকটাই চলে যায়। তারপর ভালো করে সিদ্ধ করে ধুয়ে নিলে কষ ভাব আর একদমই থাকে না। আজ আপনাদের যে থোরের রেসিপি দেখাচ্ছি, এই থোর কিন্তু আমাদের বাগানের গাছের। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সেই বাগানের ভিডিও আর করতে পারিনি। দেখুন, এবার ঢাকনা চাপা দিয়ে মিনিট 15-20 রেখে দিতে হবে। এইদিকে বাকি থোরটাও 80% সিদ্ধ হয়ে গেছে। একইভাবে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দুটো তরকারির জন্যই থোরের প্রিপারেশন হয়ে গেছে। চলুন এবার থোরের মুড়ি ঘন্ট শুরু করা যাক। এর জন্য প্রথমেই কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে তাতে সরু সরু করে কাটা আলু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিতে হবে। বাকি তেলে থোরের এক্সট্রা জল চেপে ফেলে দিয়ে সেই থোর ধীরে ধীরে দিয়ে দিতে হবে। জল ঝরানোর পরেও দেখুন কতটা পরিমাণ জল থোরে রয়ে গেছে। এইভাবে চেপে চেপে জল ফেলে দিয়ে সেই থোর তেলে ভেজে নিলে থোরে একটুও জলীয় ভাব থাকবে না। লো হিটে মিনিট 10 সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেবেন। দেখুন থোর ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে রেখে দিতে হবে। এবার চলুন মশলার প্রিপারেশন করা যাক। এরপর ওই কড়াইতেই 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে তাতে 1 চামচ মতন ঘি দিয়ে দিতে হবে। তেল আর ঘি গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। একটু নাড়াচাড়া করে দুটো তেজপাতা দিয়ে দিতে হবে। তারপর গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সব শেষে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে 30 সেকেন্ড মতন ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন 1 চামচ আদা বাটা আর সামান্য হলুদ দিয়ে একটু কষে নিতে হবে। আদার সাথে হলুদ দিলে আদা আর ছিটকাবে না। আদা আর হলুদের কাঁচা গন্ধ চলে গেলে 3 চামচ মতন গোবিন্দভোগ চাল দিয়ে দিতে হবে। মশলার সাথে চাল খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা বাটা, টমেটো পিউরি আর সামান্য গরম জল দিয়ে আবারও ভালো করে কষতে হবে। যখন দেখবেন মশলার রং পরিবর্তন হয়েছে আর তেল ছাড়ছে তখন ওতে বেশ খানিকটা গরম জল দিয়ে দিতে হবে। মশলার সাথে গরম জল
খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে চাল সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবেন। মিনিট 10 পর ঢাকনা তুললে যখন দেখবেন চাল প্রায় 80% মতন সিদ্ধ হয়ে গেছে, তখন ওতে 50% ভাপানো থোড় দিয়ে দিতে হবে। এরপর ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। ধিমে আঁচে রেখে থোড় আর আলু মশলার সাথে মোটামুটি মিনিট 5 ধরে কষে নেবেন। এরপর ওতে 1 কাপ মতন গরম জল দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা চাপা দিয়ে তরকারি মজতে দিতে হবে। থোড়, আলু, চাল সবই প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধিমে আঁচে রেখে মিনিট 10 সিদ্ধ হতে দিতে হবে। মিনিট 10 পর ঢাকনা তুললে যখন দেখবেন তরকারির ওপরে তেল ভেসে উঠেছে, বুঝবেন থোড়ের মুড়ি ঘন্ট প্রায় তৈরি। এবার ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে, তবে মিষ্টিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ থোড়ের মুড়ি ঘন্ট। এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে গরম গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করুন। বাড়িতে অতিথি আসলে বা নিরামিষ দিনে অনায়াসেই পরিবেশন করতে পারেন এই নিরামিষ থোড়ের মুড়ি ঘন্ট। অপূর্ব স্বাদ হয়, না বানালে বুঝতেই পারবেন না। চলুন এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় রান্না, রসুন থোড়। এর জন্য প্রথমেই 80% সিদ্ধ করা থোড়ে স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে থোড় একদম ছোট ছোট টুকরো হয়ে যায়। আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যেও ছোট ছোট করে কেটে নিতে পারেন। এবার কড়াইতে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। একটু ভেজে নিয়ে তাতে সিদ্ধ করে নেওয়া থোড় দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 নাড়াচাড়া করার পর 1 চামচ সর্ষে বাটা, সামান্য রসুন বাটা, 2 চামচ নারকেল কোড়া, সামান্য হলুদ আর সামান্য চিনি দিয়ে দিতে হবে। তারপর আবারও ধিমে আঁচে ভাজতে হবে। থোড়ে জলীয় ভাব থাকতে থাকতেই সব মশলাগুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভাজার পর ঢাকনা চাপা দিয়ে তরকারি মজতে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুললে যখন দেখবেন থোড়ের জল প্রায় শুকিয়ে গেছে আর থোড় একদম ঝুরঝুরে হয়ে গেছে, তখন বুঝবেন থোড় ভাজা একদম কমপ্লিট। এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এত কম সময়ে যে এত সুন্দর একটা রান্না করা যায়, আপনারা না করলে কখনো জানতেই পারবেন না। মোটামুটি হাতে মিনিট 5 সময় থাকলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন রসুন থোড়। এরকম ভাবে রসুন থোড় বানিয়ে একদিন বাড়ির সকলকে খাইয়ে দেখবেন, আপনি আপনার রান্নার প্রশংসা পাবেনই পাবেন। আজকের রেসিপি দুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন সাবেকি রান্না পেতে অবশ্যই মমস কিচেন ল্যাবের সাথে থাকুন। আজকের মতন আসি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মমস কিচেন ল্যাব।